আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আজকের ব্লগটা আমি শুরু করলাম জোহরের নামাজ আদায় করার পরে। তারপর সোজা চলে গেলাম নিজের ব্যালকনি বাগানে। আজকে ইফতারের জন্য নিজের ব্যালকনি বাগান থেকে কিছু সবজি পাড়া হচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বেগুন, তারপরে হচ্ছে কাঁচামরিচ, বোম্বাই মরিচ, পুদিনা পাতা, এই সবগুলো আজকে নিজের বাগান থেকে পেড়ে তারপর ইফতারের জন্য রেডি করলাম। আর এই যে চড়ুই পাখি, এদেরকে আমি কিন্তু আসলে চাল টাল দিয়ে এরা আমার ব্যালকনিতেই থাকে, ছোট একটা বাসা বানিয়ে দিয়েছি। দারুণ না ব্যাপারটা? আর এই যে আমার বোম্বাই মরিচের গাছটা, সেখান থেকে মরিচ পাড়ছিলাম। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। এই যে দেখেন কতগুলো পেরেছি। আর এই যে আজকে যে বেগুন আর এখন পুদিনা পাতা পাড়া হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আকাশে অনেক পাখি ছিল, আকাশটা অনেক মেঘলা ছিল। এই যে এখানে ডিম চপ বানানোর জন্য আমি চপগুলো রেডি করছিলাম। ডিম চপ খেতে কার কার ভালো লাগে সেটা জানিয়ে দিবেন কমেন্টে। আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে ডিম চপ। এই যে আমি সবগুলো একটা একটা করে রেডি করে নিচ্ছি। এই যে দেখেন এখানে ডিম চপ আলুর চপ দুটোই আছে। তারপরে যে গাছ থেকে বেগুনটা পেরে নিলাম, সেটা এখন বেগুনি বানানোর জন্য রেডি করা হচ্ছে। নিজের গাছের বেগুন দিয়ে বেগুনি খাওয়া, তাই না? অনেক অন্যরকম কিন্তু একটা আনন্দ। আর এই ঢাকার মধ্যে নিজের গাছ থেকে পেরে বেগুনি খাওয়া, সবজি খাওয়া, এটা আসলে কিন্তু অন্যরকম একটা নিয়ামত আল্লাহর। আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে আমার আম্মু হচ্ছে ইফতারিগুলো ভেজে নিচ্ছে। এখন তো প্রায় ইফতারের কাছাকাছি সময় হয়ে গিয়েছিল। এই যে এখানে প্রায় রেডি হয়ে গেছে। তারপর হচ্ছে আমি কিছু ফল কেটে নিচ্ছিলাম, যে ইফতারের জন্য কিছু সাসলিক বানাবো, ফ্রুট সাসলিক। এটা তো আপনারা সবাই খেয়ে থাকেন, তাই না? আর না খেলে বানিয়ে খাবেন, খুবই সোজা। জাস্ট 2-3 রকমের ফল থাকলেই বানানো যাবে। এই যে এখানে আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি কিউব কিউব করে সাসলিক বানানোর জন্য। ছুরিটা কিন্তু অনেক ধার ছিল, আমার একটু ভয়ই লাগতেছিল, না জানি হাত কেটে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ কাটিনি। এই যে আমি রেডি করে নিচ্ছি সব কিছু প্লেটে একটা একটা করে। আসলে সবগুলো ফলই প্রায় কেটে নিয়েছি। কলা, আঙ্গুর, তারপর হচ্ছে পেঁপে, আপেল, এই তো। তারপর খেজুরও ছিল, খেজুরও দিয়েছি সাথে। এই যে আমি আকুরটা কেটে নিলাম, তারপরে গিয়ে খেজুর নিয়ে আসলাম। যে সাসলিকের ভিতরে খেজুর দিলেও ভালো লাগে খেতে, অন্যরকম একটা টেস্ট আসে। আর এমনিও তো খেজুর দিয়ে ইফতারি করা হচ্ছে সুন্নত, তাই খেজুর খেতে খুবই ভালো লাগে। এই যে আমার সব ফল কাটা রেডি হয়ে গেছে, এখন জাস্ট আমি শুধু বানাবো। এই যে, আর এর জন্য দরকার হচ্ছে আপনার লম্বা কাঠি, সাসলিক কাঠি যেগুলাকে বলা হয়। এই যে আমি একটা একটা করে ফল কাঠির ভিতরে দিচ্ছি। এই তো জাস্ট খুব ইজি বানানো। জাস্ট একটা একটা করে ফলের টুকরো কাঠির ভিতরে দিলেই রেডি হয়ে যায়। এটা একটা সামান্য ব্যাপার। হ্যাঁ, তরমুজও ছিল সাথে, এটা বলতে ভুলে গেছি। এটা কিন্তু খাওয়ার চেয়ে দেখতে বেশি সুন্দর লাগে, অনেক কালারফুল। আর বাচ্চারা এটা খুবই কিন্তু আগ্রহের সাথে নিয়ে খেয়ে ফেলবে কালারফুলের কারণে। এই যে এখন আমি তরমুজ দিলাম, তারপর হচ্ছে আমি খেজুর দিলাম। এভাবে একটা একটা করে দিয়ে আসলে আমি সবগুলো রেডি করে ফেলছি। সবগুলো তো আসলে শেয়ার করা সম্ভব না, আমি জাস্ট 2-3টা আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাকিগুলো আমি এভাবেই রেডি করে নিয়েছি। এই যে, তো এখানে একটি আঙ্গুর দেওয়া হলো। তারপরে আমি হচ্ছে কী দিব ভাবতেছিলাম আসলে। তারপর এক টুকরা পেঁপে দিলাম। সব রকমের ফলই হচ্ছে মিক্সড করে দিচ্ছি, যার যেটা ভালো লাগে সেটা খাবে আর কি। এই যে দেখেন আমার একটা তৈরি হয়ে গেল। এই যে এখন আমি যে কয়েকটা আসলে প্রথমে বানিয়েছি, সেগুলো হচ্ছে আমি জাস্ট পরিবেশনের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন কেমন হয়েছে দেখতে। বাকিগুলো আমি পরে বানিয়ে ফেলবো। তো তখন হচ্ছে প্রায় আজানের কাছাকাছি সময় ছিল মাগরিবের। আমি ইফতার নিয়ে বসেছিলাম, পরে সেটা ইফতার খাওয়াটা আসলে শেয়ার করা হয়নি। তো আসলে এবার ইফতারে আমার শরবত বা জুস কিছুই খাওয়া হয় না, এটা ডিটক্স ওয়াটার খাওয়া হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর ইফতার করে চলে গেলাম সোজা রান্নাঘরে চা বানানোর জন্য। ইফতারের পরে চা খেতেই হয়, তাই না বলেন? চা ছাড়া কি আর হয় ইফতার? তো এই যে এখানে আমি চা প্রস্তুত করতেছিলাম। এই যে সবার জন্য গরম গরম চা রেডি। আমি ড্রয়িং রুমে নিয়ে গিয়েছি, সবাই ড্রয়িং রুমে বসেছিল। তারপর সবাই ধীরে ধীরে যার যার কাপ নিয়ে গেল। তো এটাই ছিল আজকে আমার সারাদিনের একটি রোজার ব্লগ। কেমন হলো সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।